শুনতেছি আমি এটা ফেসবুক অনেক আছে সবাই কাছে শুনতেছি সুগন্ধনি স্যান্ডউইচ উপরে লেখো কি কি আছে ম্যারিনেশনের মধ্যে স্যান্ডউইচ লেখো চিকেন স্যান্ডউইচ বের করে না 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 আর না ছেলে কি হয়েছে আচ্ছা যাই হোক এটা হচ্ছে স্টেপটা করো পাবেন হোয়াইট পেপার রান্নার ক্ষেত্রে অলওয়েজ হোয়াইট পেপার ইউজ করতে হয় আর কি সাদা গোলমরিচের গুঁড়ো ব্ল্যাকটাও ইউজ করতে পারেন যেহেতু এটা আমার গ্রিন হবে সেক্ষেত্রে আপনি ব্ল্যাকটাও ইউজ করতে পারেন তারপরে কি আছে চিকেন পাউডার যেহেতু চিকেন পাউডার ইউজ করতেছি তার মানে সল্টের ব্যালেন্স আগে থেকে করে দিতে হবে হ্যাঁ চিকেন পাউডারে কিন্তু যথেষ্ট পরিমাণ সল্ট থাকে হ্যাঁ তারপরে আর কি আছে লেমন জুস তারপর মাস্টার্ড পেস্ট ইয়েলো মাস্টার্ড পেস্ট হ্যাঁ লেবুটা কি সামান্য না নাকি না ইয়েলো মাস্টার্ড পেস্ট সরিষা এখন আবার সরিষা বাটা দিয়ে দিয়েন না ঠিক আছে কিন্তু শুধু সরিষা বাটা না এটা ওয়ান কাইন্ড অফ সরিষা ফুলের একটা পেস্ট হ্যাঁ প্রসেস করা আর কি হ্যাঁ পরিমাণ কি সব আন্দাজে করে দিতে হ্যাঁ যেহেতু রান্নার ক্ষেত্রে কি মশলাটা একটু নিজের মতো করে আর যেহেতু এখানে অল্প নিচ্ছি তাই আমি প্রত্যেকটা পরিমাণ অল্প অল্প করে দিচ্ছি আর কি তাহলে এটা কত দিয়ে আনছো 130 ভালো করে হচ্ছে মিক্স করে তারপরে আমাদের বার্গার পেটির মধ্যে কি কি আছে বের করে আচ্ছা আমি এখানে অল্প পরিমাণে নিচ্ছি সেক্ষেত্রে আপনারা যদি আমেরিকান স্টাইল বার্গার খেতে চান সেই ক্ষেত্রে এটা যেটা করা হয় সেটা শুধুমাত্র সল্ট অ্যান্ড পেপার দিয়ে তারা বার্গার পেজিটাকে গ্রিল করে থাকে ঠিক আছে উইদাউট কোনো স্পাইসেস তেমন যায় না শুধুমাত্র সল্ট অ্যান্ড পেপার কিমাটা এমনভাবে নেওয়া হয় কিমার মধ্যে অ্যারাউন্ড 70% থাকবে মিট আর 30% থাকবে হচ্ছে ফ্যাট ঠিক আছে এই টাইপের কিমা ইউজ করা হয় বার্গার পেটির জন্য যে আমার হচ্ছে কি 70% থাকবে মিট আর হচ্ছে কি 30% থাকবে ফ্যাট তাতে করে কি হবে তাতে করে হবে হচ্ছে আমার এইটা অনেক বেশি জুসি থাকবে বুঝতে পারছি আমার পেটিটা অনেক বেশি জুসি থাকবে না হলে দেখা যায় যদি শুধুমাত্র মিট নেই তাহলে হচ্ছে ভিতরে অনেক সময় হার্ড হয়ে যায় বুঝতে পারছি অনেক জায়গায় আমরা বার্গার বা এগুলো খেতে গেলে দেখা যায় কি চিকেন আইটেম খেতে গেলে অনেক বেশি হার্ড ভিতরে কোনো জুস টুস কিচ্ছু নাই ঠিক আছে অনেক ড্রাই সেক্ষেত্রে এরকম করা হয় এখন যেটা দেখতেছি বাংলা স্টাইল এই আর কি চিকেনের ফ্যাট যদি ফ্যাট যদি চিকেন এইভাবে না নিতে পারেন তাহলে এর মধ্যে বাটার ইউজ করবেন বাটার ওয়ান কাইন্ড অফ ফ্যাট না বাটার ইউজ করবেন আচ্ছা এরপরে কি আছে বলেন সল্ট যেহেতু হাত ইয়া করছি নি 2 মিনিট দাঁড়ান একটু খুলি তারপরে কি আছে কাঁচামরিচ দেওয়া আছে তারপরে হোয়াইট পেপার তারপরে সয়া সস 1 চামচ তারপরে পেঁয়াজ কুচি দেওয়া আছে জিরা গুঁড়া আচ্ছা আর বাংলাতে না আমি অন্যান্য যে জিরা ধনি এইসব আর না দেই ঠিক আছে আপনারা যাদের ফ্লেভার পছন্দ হয় তারা ওই বাংলা মশলা দিয়ে দেবেন এখন আসেন তান্দুরি চিকেন কিছু দেয় ফার্স্ট হচ্ছে সল্ট কি কম
আমরা সবসময় বেশি স্পাইস খেয়ে অভ্যস্ত। লবণের পরে আমার এটা যখন দিতে যায় তখন অনেক কম হয়েছে, দেওয়ার পর দেখা যায় অনেক বেশি হয়ে গেছে। মশলা বেশি হলে আবার খারাপ লাগে। ধনিয়া গুঁড়া, তারপর ও ওইটা আস্তে আস্তে শিখবে, সমস্যা নেই। একবার না পারলে জিরা। 10 বার দেখো। তারপরে আচ্ছা, তান্দুরিতে হলুদের পরিমাণ খুবই লাইট রাখা হয়, অনেকে আবার তান্দুরিতে হলুদটা ইউজও করে না, ঠিক আছে? সো যার যার উপরে হলুদ যদি দেন তাহলে অল্প হালকা দিলেই হয়। এক চিমটি থাকে। কারণ যেহেতু তান্দুরি কালারটাকে একটু রেডিশ একটা কালার আসে, তান্দুরিটা এমনিতেও একটু স্পাইসি হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা হচ্ছে কি মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দেবো। কি না দিয়ে? জাফরান কালার। আপনার হচ্ছে অরিজিনাল যদি আমেরিকানটা পান সেটা ভালো, এগুলো বাংলাদেশি ফিউশন, এগুলো ভালো না। আলফা ব্র্যান্ড কিন্তু অনেক বড় একটা ব্র্যান্ড, হ্যাঁ, সসটা আরো পাতলা থাকে। একই কথা। মেয়োনিজ আরেকটা আছে। এই তিনটা মিক্স করলে এটা হচ্ছে বেসিক বার্গার সস বলা হয়, ঠিক আছে? বেসিক বার্গার সস, এর মধ্যে আরেকটা জিনিস ইউজ করা হয়, সেটা হচ্ছে তাবাস্কো তাবাস্কো। বা পেপার সস বলা হয়, হ্যাঁ। তাবাস্কো বার্গারের দুইটা পার্ট, এই যে কাটিং করলাম না, কাটিং করার পরে দুইটা পার্ট হয়, একটা নিচেরটাকে বলে হচ্ছে আপনার হিল, উপরটাকে বলে ক্রাউন, ঠিক আছে? যেটা করা হয় অরিজিনালি আমরা প্যানের উপরে হালকা একটু বাটার দিয়ে এটাকে যেভাবে করে হালকা করে একটু টোস্ট করা হয়, ঠিক আছে? এখন আমি কোনো জায়গায় টোস্ট করতেছি না, কারণ কি টোস্ট ব্রেড দিয়ে কোনো কিছু করলে সেটা ইনস্ট্যান্ট খেয়ে ফেলতে হয়, না হলে হচ্ছে এটা শক্ত হয়ে যায় পরবর্তীতে। দ্যাটস ওয়াই আপনারা যখন করবেন টোস্ট করে নেবেন। ফ্যাসটা অফ। ফার্স্টে দিচ্ছি বার্গার সস, টমেটো কেচাপ গুলো সরাই ফেলি বা সসের বোতলগুলো সরাই ফেলি, তাহলে দেখতে সুবিধা হবে। তারপর দিচ্ছি লেটুস, লেটুসকে বার্গারের প্রাণ বলা হয়, দেখতে সুন্দর দেখা যায়, হ্যাঁ। তারপরে দিব হচ্ছে একদম এই পর্যায়ে একদম হচ্ছে প্যান থেকে উঠিয়ে ডিরেক্ট গরমটা এখানে দিতে হয়, ঠিক আছে? আমরা যেহেতু এত কাজ করি আগের থেকে করে রাখা হয়, এটা ঠান্ডা হয়ে গেছে। সো যেটা করবেন কি বললাম যে একদম গরম অবস্থায় আমরা হচ্ছে এটাকে এখানে উঠিয়ে দিব। কি বলবে এটা? বার্গার পেটি বার্গার পেটি। ওকে, এরপরে এর মধ্যে দিব হচ্ছে আপনার ভেজিটেবল। অবশ্যই বার্গারের জন্য ভেজিটেবল একটু মোটা করে কাটতে হয়, ঠিক আছে, যাতে করে কি বার্গারের হাইট উঠে। এর উপরে আবার হচ্ছে যদি চান লেটুস দিতে পারেন, আবার চাইলে স্কিপও করতে পারেন, এটা টোটালি আপনার উপরে। এক একজন বার্গার অ্যাসেম্বলিং এক এক রকম করে, যেমন আমি হচ্ছে নিচে উপরে দুইবারে একটু একটু লেটুস দিয়ে থাকি, অনেকে আছে শুধু নিচে দেয়, অনেকে আছে শুধু উপরে দেয়। এখন টোটালি আপনার উপরে ডিপেন্ড করে যে আপনি আসলে কীভাবে জিনিসটাকে প্রেজেন্ট করতে চাচ্ছেন বা কীভাবে সুন্দর লাগবে হচ্ছে প্রেজেন্টেশনে। এখন কি করবো আমরা, আপনার ক্রাউনের মধ্যে বার্গার সস দিব। একটু বেশি পরিমাণে দিব। এইটার মাহাত্মটা কি? সব কিছুতে অ্যাটাচ থাকে, হেলে ফেলে পড়ে না যায়। এরপর দিব হচ্ছে আমরা একটা অলিভ,
অলিভটা দেখতে কি একদম হচ্ছে রাফ না অনেক, এটা এখনই হচ্ছে আমরা ফ্রেশ করে ফেলবো। আপনারা এইভাবে মেয়োনিজটাকেও স্প্রেড করে নিতে পারেন, আবার হচ্ছে এটাও করে নিতে পারেন। আমার কাছে এইটাই ভালো লাগে বেশি, সো যার যার চয়েসের উপর ডিপেন্ড করে। আমাকে শেফ এগুলোতে সবগুলোতে যে আমরা হচ্ছে মেয়োনিজ দিয়ে কোট করে রাখছিলাম, এটাকে বলবো কি, এই জিনিসটাকে বলা হয় চিকেন মুজ। চিকেন মোজ। হ্যাঁ, চিকেন স্যান্ডউইচ করতেছে আমরা যেটা বাসায় করি, চিকেন বয়েল টয়েল করি, ওটা দিয়েও চাইলে করা যাবে, কিন্তু এক একটার অরিজিন এক এক রকম না, যেভাবে অ্যাকচুয়ালভাবে করা হয় আমি সেভাবেই দেখা। এখানে আপনাদের শসা টমেটো দেওয়া হচ্ছে? কিচ্ছু না, চিকেন স্যান্ডউইচের মধ্যে কোনো প্রকার এগুলো যায় না। বাজারে যে শসা পাই, ওই যে চিকন চিকন করে যে কেটে দেয়, দেখতে পাই না, ছুরি করে যে দেয়। এই তো বললাম যে নর্মালি তো এখন আমাদের কিছু করে হোয়াইটগুলো, হ্যাঁ বাটাটা লাগবে না, নর্মাল ফ্রিজে বেশ করবে। অলিভ অয়েল সরাই ফেলেন, সরিষার তেল সরাই ফেলেন। যারা টোস্টার ইউজ করতে চান তারা যেটা করতে পারেন, এই যে এই পর্যায়ে কাটিংয়ের আগে টোস্টারে দিয়ে, হ্যাঁ, বা হচ্ছে আপনার ওই যে স্যান্ডউইচ মেকার যে এখন পাওয়া যায় ওইটার কথা বলতেছি, স্যান্ডউইচ মেকারে দিয়ে একটা প্রেস করে নিতে পারেন। পরে কাটবেন। কাটিং কেন পরে করা হয়? শেপটা সুন্দর আসে। যাতে স্যান্ডউইচের সাইডে থাকবে হচ্ছে আপনার কি একদম ক্লিন শার্প থাকবে। যদি কাটিং আগে করে ফেলি তাহলে কি হবে, এই জিনিসগুলো বাহিরে বের হয়ে যাবে। আর স্যান্ডউইচ মেকারে কীভাবে দেব? ডিরেক্ট ভাবে স্যান্ডউইচ মেকার। এই কাটিংটাকে কি বলে? হ্যাশ কাট বলে বা স্লাইসও বলে এটা। হ্যাশ কাট। এটার মধ্যে আর কি করবো না, কোনো কিমা টিমা করবো না, ঠিক আছে? হচ্ছে গ্রিলস চিকেন। এর মধ্যে ইউজ করবো হচ্ছে গ্রিল করা ভেজিটেবল যেগুলো আছে আমাদের। ভেজিটেবলগুলোকে আমরা কি করছিলাম, গ্রিল করে রাখছিলাম না? গ্রিল ভেজিটেবলের মধ্যে আমি হচ্ছে টমেটো, ক্যাপসিকাম আর হচ্ছে আপনার অনিয়ন ইউজ করছি। আপনারা অন্য কোনো সবজি স্কিপ করেন আর না করেন, অনিয়ন মাস্ট ইউজ করবেন এখানে। হ্যাঁ, গ্রিল অনিয়নটা মাস্ট বি ইউজ করা লাগবে, নাহলে প্রপার ফ্লেভার আসবে না। এইটা কি পুড়ে গেছে নাকি আমরা পুড়িয়ে এরকমই করে রাখছি। আর একটু বাড়ায় দিন নিচেরটা। এটা গ্রিল চিজ কেবারই খেতেছেন? আবার সাইড কাটিং করব। এক সাইড হবে না, এক সাইডে বেশি হয়, এক সাইডে কম হয়। আমাদের গ্রিল চিকেন স্যান্ডউইচ। সাব না, এটা ক্লাব। সাব আলাদা। সাব তো হচ্ছে আপনার ব্রেডেই টোটাল। এটা হচ্ছে ক্লাব। এই যে চিকেন মুস, কিমা চিকেন
লেটুস সেগুলি ক্লাব স্যান্ডউইচ বললাম না। এটা এই যেটা এটা আমি তো চিজ মাছ গেছে চিজ পানি রোল বেরিয়ে হয়ে যাবে যাবে। আগে ছিল সফট রোল, এখন হয়ে গেছে চিজ রোল। চিজ বানাতে হবে। ওকে, এর উপরে যখন ভেজিটেবল কাটিং করা হয় খুবই থিন স্লাইস করতে হয়, ঠিক আছে? স্যান্ডউইচের ভেজিটেবল হবে একদম পাতলা। বার্গারের জন্য কি হবে বলছিলাম? মোটা কিছু হয় ভাইটা হয় স্যান্ডউইচে যদি মোটা দেয় তখন দেখবেন সব খুলে খুলে বাইরে বেরিয়ে গেছে। এর মধ্যে যদি হচ্ছে একটা ডিম, অবশ্যই সানি সাইড করা, হ্যাঁ, মানে হচ্ছে আমরা ডিমটাকে উল্টাবো না, কুসুমটা একটু রোদ থাকবে। চাইলে হচ্ছে এর উপরে এই যে ভেজিটেবলগুলো যেখানে দেওয়া হয় সেখানে আমরা হচ্ছে একটুখানি চিকেন পাউডার বা একটু সল্ট পেপার ইউজ করতে পারি, না হলে অনেক সময় ফ্লেভারের জন্য। হ্যাঁ, ওই চিকেন পাউডারটা